আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, খুব কালো, এত কালো যে তার উপাধি দিয়েছিলেন গোরাবুল আরব, আরবের ডাড়কাক বলে অভিহিত করেছিলেন। উপাধি কাক হয় কেমন, কাক দেখতে কিরকম কালো, এত কালো তাকে রাসূলের সাহাবীরা সবাই বলতেন যে মদিনার ডাড়কাক, অর্থাৎ কালো সাহাবী। তিনি একদিন খুব চিন্তা করছেন, মনটা খারাপ করে বসে বসে। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার বাবা, তোমার মনটা খারাপ? আল্লাহ নবী সাহাবীর গোরাবুল আরব মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ নবী সাহাবী বসে আছেন, মনটা বড় খারাপ। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এত কালো মানুষ, আমি অভাবী মানুষ, আমাকে কে বিবাহ করবে? আমার মনটা বড় খারাপ, আমাকে বিবাহ করার মতো কেউ তো পাবো না। আমি এত কালো, আমাকে কে বিবাহ করবে? আল্লাহর নবী বিশ্বনবী আমার বলেছিলেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী গোরাবুল আরব, যাও বাবা, চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটা পত্র লিখে দিলাম, তোমার জন্য একটা চিঠি লিখে দিলাম। মদিনার সবচেয়ে যিনি সুন্দরী, ওই নারীর সঙ্গে, ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে। চিন্তা করছেন রাসূলের সাহাবী, আর রাসূলুল্লাহ বলছেন সবচেয়ে যে সুন্দরী নারী, তার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। এই চিঠিটা লিখে দিলাম, তুমি নিয়ে চলে যাও। চলে গেলেন, গিয়ে মেয়ের আব্বার কাছে, বাড়িতে যেই ঢুকেছেন, মেয়ের আব্বার সঙ্গে দেখা, বলছে, সালাম দিলেন, সালাম দিয়ে বলছেন, রাসূলুল্লাহ এই চিঠিটা দিয়েছে। আল্লাহ নবী সাহাবীর পাঠানো চিঠিটাকে তিনি পড়লেন। কি চিঠির ভিতরে লেখা আছে? চিঠির ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী আমার লিখে দিয়েছে, এমন করে ঘুরে মদিনার সবচেয়ে মদিনার সুন্দরী নারীর সঙ্গে, অর্থাৎ আমার মেয়ের সঙ্গে এই কালো কুৎসিত ছেলেটার সঙ্গে বিয়ে দিতে হবে। যে চিঠি নিয়ে এসেছেন সেটাও রাসূলের সাহাবী, আর যিনি চিঠি পড়ছেন তিনিও রাসূলের সাহাবী। রাসূলের কথা মান্য করা, রাসূলের সাহাবীরা নিজেদের জীবন দিয়ে সেটাকে মেনে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজেদের জীবন দিয়ে সেগুলো যদি মেনে নিতেন, এই চিঠিটা পাওয়ার পরে তিনি কি সবচেয়ে সুন্দরী, আর বিয়ে দিতে হবে কার সঙ্গে? সবচেয়ে কালো মেয়ের সঙ্গে। এটা কি মেনে নেওয়া? আমরা আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় কি খুঁজি? বিশ্ব সুন্দরী, সবচেয়ে দেখতে ভালো, টাকা পয়সা আছে, বিশাল কিছু। অথচ রাসূল যার জন্য ঠিক করলেন তার কিছুই নেই, তার সঙ্গে বিয়ে দিতে হবে, কি করে সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চিঠিটা পাওয়ার পরে ওই সময়তে বললেন, ও বাবা সাহাবী, চলে যাও বাবা, চিঠিটা নিয়ে তুমি চলে যাও, আমি বিশ্বনবীর সঙ্গে কথা বলে নেব। আল্লাহর নবী বিশ্বনবী আমার যে চিঠিটা নিয়েছেন, সাহাবী চিঠিটা নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। মনটা বড় খারাপ, মনটা বড় মলিন করে চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবী যখন চলে যাচ্ছেন, মনটা বড় খারাপ। ওই সময় হুরে মদিনা বিশ্ব সুন্দরী মেয়েটা দেখতে পেল, কি একটা মানুষ আমাদের বাড়িতে এসেছে, একটা যুবক, মনটা খারাপ করে চলে যাচ্ছে। ওই সময় বাইরে এসে নিজের আব্বাকে ডেকে বললেন, ও আমার আব্বা জান, যে মানুষটা আমাদের কাছে আসলো, আমাদের বাড়িতে আনন্দ চিত্রে দেখলাম আসলো, কিন্তু চলে যাচ্ছে, মনটা বড় খারাপ করে কেন বলুন না? আল্লাহর নবীর সাহাবী ওই সময় বলেছিলেন, ও মা জননী, হুরে মদিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না না না, আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন একটা চিঠির মাধ্যমে, তোমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। আর আমি চিন্তা করলাম, আমার মেয়েটা এত সুন্দর মেয়ে, আমি কেমন করে ওই কালো কুৎসিত ছেলের সঙ্গে বিয়ে দেব? তাই বললাম, বাবা ছেলে তুমি চলে যাও, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলে নেব।
তুমি যাও, চলে যাও, আমি রাসূলের সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী সাহাবী ওই বিশ্ব সুন্দরী ঘুরে মদিনা থেকে বললেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আমার নসিবটা কত বড় ভালো, আমার নসিবটা কত বড় ভালো, শিগগিরই আপনি আমার রাসূলুল্লাহ সাহাবীকে ডাকুন, ওই যুবককে তাড়াতাড়ি ডাকুন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান তো তৈরি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিনকে তৈরি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত আসমান জমিন 18,000 মাখলুকাত কিছু সৃষ্টি করতেন না। তিনি আমার জন্য সম্বন্ধ দিয়েছেন, তিনি আমার জন্য বিয়ের ঘটকালি করেছেন, তিনি আমার বিবাহের প্রস্তাবটা তিনি দিয়েছেন। এর চাইতে আর কি হতে পারে? ইয়া আল্লাহর নবী সাহাবী, ও আমার আব্বা জান, শিগগিরই আপনি ডাকুন আমার রাসূলুল্লাহ সাহাবীকে ডাকুন, এই বিবাহে আমি রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা হলে কি করত? ওইরকম কালো ছেলের সঙ্গে বিয়ে, যদি কোনো বাপ ঠিক করে, তারপরও বাপের ঠিক করা মেয়েটাকে বলে তোমারও পছন্দ চলবে না। যদিও কোনোদিন বিয়ে করে জোর করে, ও কদিন পরে ওখান থেকে আরেক জায়গায় যাবে। কিন্তু রাসূলের সাহাবী শুধু চিন্তা করছেন বিশ্ব সুন্দরী, তিনি ভাবছেন যার জন্য কুল কায়নাত সব কিছু সৃষ্টি হয়েছে, তিনি আমার বিবাহের সম্বন্ধ ঠিক করে দিয়েছেন, তিনি আমার বিবাহের উকিল হয়েছেন, তিনি আমার বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন। এর চাইতে বড় কিছু হতে পারে? রাসূলের সাহাবীকে ডাকলেন, বাবা সাহাবী চলে এসো, আমি এই বিবাহে প্রস্তুত, আমি তোমার বিবাহের জন্য রাজি হয়েছি। রাসূলের সাহাবী বললেন, তোমার বিয়ে তো করবে, বিয়ে করার জন্য তো পোশাক কিনতে হয়, নতুন পোশাক, তোমার পোশাক কেনার জন্য পয়সা কিছু নেই, আমি তো একে তো কালো, আমার কিছু নেই, অর্থ সম্পদ বলতে কিছু নেই। আল্লাহ নবী সাহাবী ঘুরে মদিনা বলেছিলেন, ওগো আব্বা জান, আল্লাহ তো আপনাকে অনেক দিয়েছেন, আপনি কিছু পয়সা আবার রাসূলুল্লাহ সাহাবীকে দিয়ে দিন, সে ওই পয়সাগুলোকে নিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসুক, তার বিবাহের জন্য কেনাকাটা করে নিয়ে আসুক। আল্লাহর নবী সাহাবী এমন করে ঘোরাঘুরি আরাম চলে গেলেন, বিশ্বের বাজারে চলে গেলেন, মদিনার বাজারে কেনাকাটা করার জন্য। কেনাকাটা করতে গিয়ে দেখতে পেলেন, কেনাকাটা করার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কোথা থেকে একটা আওয়াজ ভেসে আসলো, আমার রাসূলুল্লাহ সাহাবী ঘোষণা দিয়ে দিলেন, এ রাসূলুল্লাহ সাহাবীরা, কে কোথায় আছো চলে এসো বাবা, কে কোথায় আছো চলে এসো বাবা, আর ধোঁকা হবে না, তোমরা সকলে চলে এসো। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য ডেকেছে। কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কে কোথায় আছো চলে এসো বাবা, আর দেরি করো না। আল্লাহর নবী সাহাবী এমন করে চিন্তা করলেন, আমি বিবাহের জন্য পোশাকটা কিনবো, বিবাহের জন্য আমি জিনিসপত্র কিনবো, আমি বিবাহের কেমন করে বিবাহের মজলিসে গিয়ে আমি বিবাহ করে আনন্দ ফুর্তি করব। কিন্তু না না না, আমার বিশ্ব নবী জিহাদের ময়দানে যাবে, আমার বিশ্ব নবীর সাহাবীরা জিহাদের ময়দানে যাবে, কিন্তু আমি যদি না যেতে পারি, কাল হাসরের মাঠে ময়দানে মাশরে আল্লাহর নবীর কাছে কি করে মুখটা দেখাবো? এই চিন্তা করে তিনি চিন্তা করে আর যেমন করে বিবাহের পোশাকটা কিনলেন না, বিবাহের কোনো জিনিস না কিনে গোটা মদিনার জমিটা, মদিনার বাজারটা ঘুরে ঘুরে দেখছেন, কোথায় এমন করে বস্ত্র কিনতে পাওয়া যায়, কোথায় এমন করে যুদ্ধের সরঞ্জাম কিনতে পাওয়া যায়। সেখানে খুঁজতে খুঁজতে একটা দোকানে পেয়ে গেলেন, তরোয়ার খুঁজে নিলেন, একটা দোকানে তলোয়ার কিনতে পাওয়া যাচ্ছে, ওই দোকান থেকে ওই পয়সা দিয়ে এমন করে বিবাহের যন্ত্রপাতি, বিবাহের পোশাকটা না কিনে তিনি যুদ্ধের যাওয়ার জন্য তিনি তলোয়ার নিয়ে নিলেন। তলোয়ারটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করছেন। বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে আল্লাহর
আল্লাহর নবীর সাহাবী অনেক মানুষকে শেষ করে দিলেন, অনেক মানুষকে মেরে শেষ করে দিয়ে তিনি দুর্বল হয়ে পড়েছে। যেই দুর্বল হয়ে পড়ে জমিনের উপরে এমন করে বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করে বেঈমান কাফেররা এসে আল্লাহর নবীর সাহাবী কুরাবুল আরবকে গিয়ে মেরে দিল। কুরাবুল আরবের উপরে অত্যাচার করলো, তার উপরে আক্রমণ করে তাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিলেন। শহীদ হয়ে গেল। যিনি যাচ্ছিলেন বিয়ের জন্য, তিনি আজকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে চিন্তা করলেন, আমি যদি আজকে বিবাহের জন্য যাই তাহলে আমি কাল হাসরের মাঠে ময়দানে মাহাশরে নবীর সামনে মুখটা দেখাবো কেমন করে। এর নামই তো নবী প্রেমিক। আজকে নবিয়ানা জলসা হয়, সামান্য এই জায়গায় এসে আমরা বসতে পারি, এটাই আমরা নবী প্রেমিক বলে দাবি করি। নবীর ভালোবাসা এসে বসবো এতটুকু পারি না। রাসূলের সাহাবী বিয়ের মজলিস থেকে বাদ দিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন। কিছু বোঝা যাচ্ছে? যুদ্ধটা শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা যাও, যুদ্ধের ময়দানটা তালাশ করে দেখো, যুদ্ধের ময়দানটা খুঁজে খুঁজে দেখো আমার কোন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন, কোন সাহাবী শহীদ হয়েছেন খুঁজে খুঁজে দেখো। तमाम যুদ্ধের ময়দানটা খুঁজে খুঁজে দেখা গেল। খুঁজে খুঁজে সমস্ত সাহাবাদেরকে একটা জায়গায় করছেন, তাদের লাশগুলোকে খুঁজতে খুঁজতে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী এমন করে কুরাবুল আরবকে পেয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে টুকরে কেটে ফেললেন, তিনি চোখের পানি আর রাখতে পারলেন না। আমি তো কুরাবুল আরবকে পাঠিয়েছিলাম বিবাহের জন্য, যুদ্ধের ময়দানে কেমন করে আসলো, এমন করে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী চোখের পানি আর রাখতে পারে না। আল্লাহর নবী চোখের পানি না রাখতে পেরে শুধু বলেছিলেন, কি ব্যাপার, যুদ্ধের ময়দানে আমার সাহাবী কেমন করে আসলো? আল্লাহর নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীকে আমি মদিনার বাজারে দেখছিলাম, এমন করে বিবাহের পোশাকগুলো খুঁজছিল, বিবাহের পোশাকগুলো খুঁজতে খুঁজতে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেই যুদ্ধের জামা বেজে গেছে, আল্লাহর নবীর একজন সাহাবীকে যুদ্ধের ঘোষণাটা দিয়ে দিল আর যুদ্ধের যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। বিবাহের জন্য আর চিন্তা তার মাথায় আসলো না, সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে চলে এসে অনেক মানুষকে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন করে নিজে ও শহীদ হয়ে গিয়েছে, নিজে ও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ কেঁদে জারজার হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আমার হাবিবুল্লাহ বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সামনে থেকে তোমাদের সাক্ষী রেখে আমি জানিয়ে দিলাম, আমার সাহাবী আমাকে এতটা ভালোবেসেছে, আমার সাহাবী আমাকে এতটা মহব্বত করেছে, আমার সাহাবী আমাকে এতটা ভালোবেসেছে, আমার সাহাবী আমাকে মহব্বত করে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমি ঘোষণা দিলাম বিশ্ব নবী তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি ঘোষণা দিলাম কাল হাসরের মাঠে ময়দানে মাহশরে যেদিন কেউ কারোর হবে না বিচার দিনেতে, আমি আমার সাহাবীর জন্য জান্নাতের জামিনদার বনে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করে দিলেন, এমন করে তাদেরকে দাফন করে দিলেন। দাফন করে দিয়ে যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে যখন ফিরে চলে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পাওয়া যায় একটা মেয়ে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছেন আমি শুনলাম আপনি যার জন্য, আপনি যাকে আমার স্বামী হিসাবে, আমার স্বামী হিসাবে যার জন্য প্রস্তাবটা আপনি দিয়েছিলেন, সেই কুরাবুল আরব তিনি তো শহীদ হয়ে গিয়েছেন। সেই মেয়েটা এসে হাজির হয়েছে।
ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জন্য আমাকে পাত্র হিসেবে পাঠিয়েছিলেন, আজকে আমার সেই পাত্রটা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জানিয়ে দেন, ও মা, আজকে তোমার জন্য আমি যে পাত্রটা দিয়েছিলাম সেই পাত্রটা আজকে শহীদ হয়ে গেল। পুরে মদিনার সবচেয়ে মদিনার সুন্দরী রমণী ওই সময় দাঁড়িয়ে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আজ আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিলাম, আমি জীবনে আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখবেন, আমি আর বিয়ে করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করুন, কাল হাসরের মাঠে ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সাহাবী গোরাবুল আরাবকে জীবন সঙ্গী হিসাবে যেন দিয়ে দেন। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, কাল হাসরের মাঠে ময়দানে হাসরে আল্লাহ যেন আমাকে তার জীবন সঙ্গী হিসাবে করে দেন। এটাই ছিল নবী প্রেমিক। অথচ নবীর ভক্তি ভালোবাসা আমাদের নেই। আজকে নবিয়ানা জলসা হলে আমরা সেখানে গুরুত্ব দেই না, এতে আবার আমরা নবী প্রেমিক বলে দাবি করি। আমরা চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী প্রেমিক আমাদেরকে বানিয়ে দেন। 12টা বাজতে যায়, আলোচনা আর করা সম্ভব নয়, প্রচুর ঠান্ডা, এর ভিতরে হয়তো ঠান্ডা লাগছে না, তো বাইরে প্রচুর ঠান্ডা আছে। সকলে আমরা এই চেষ্টা করি, ভাই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় সবাইকে নিতে হবে, কেউ কিন্তু রিহাই হবে না। কবরে আমাকে আপনাকে যেতে হবে, কবর থেকে হাসরের মাঠে যেতে হবে, হাসরের মাঠে চুলচেরা বিচার হবে, কবরে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। মান রব্বুকা, তোমার রবকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, এই হিসাব সবাইকে কিন্তু দিতে হবে। অতএব আমরা চেষ্টা করি যে হিসাব দেওয়ার জন্য কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে তার প্রস্তুতি আমরা দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই। আর যদি না নিয়ে যাই তাহলে সেখানকার মার, এই দুনিয়ার জমিনে যারা পিকনিক করে, এই যে বক্স বাজাচ্ছে, মাটি কাঁপিয়ে দিচ্ছে, আপনি কি ভাবছেন এরা মারা গেলে এদের কবরে কি আল্লাহ শান্তিতে রাখবে নাকি? এদের কবরে বলো এরকম কাঁপাবে? বলো, অত সোজা না বলো। এদের কবরে বলো এরকম কাঁপাবে, তার জন্য প্রস্তুতি। এই সামান্য কয়েকদিন আগে আমি আসামে গিয়েছিলাম জলসা করতে। আসামে যাওয়ার পরে আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে যখন এয়ারপোর্টে ঢুকছি 3-4 জায়গায় চেকিং, সে চেকিং এ শেষ নেই। এই সামান্য গায়ে কোট আছে, কোটটা খুলে দিতে হচ্ছে মেশিনে চেক করার জন্য কোটে কি আছে। আমার কাছে একটা ছোট ডায়েরি থাকে, বলছে ওখানে রাখে, ওটা খুচরো পয়সা আছে, খুচরো পয়সা তাহলে ওই মেশিনে দিতে হচ্ছে। ওই চেকিং করে তারপরে প্লেনে 3-4 জায়গায় চেকিং করার পরে যখন প্লেনে উঠছি তখনও চেকিং। তা যদি এত চেকিং দুনিয়ায় একটা প্লেনে উঠতে হয়, তাহলে কবরে যাওয়ার পরে আমার একটা চেকিং হবে বলে মনে হচ্ছে? কিরম চেকিং হবে? এয়ারপোর্টে গিয়েছি প্লেনে, ওটা খুচরো পয়সা পকেটে, তাই নিয়ে মেশিনে দিতে হচ্ছে। আর ওই কবরে গেলে খুব ছাড় দেবে মনে হচ্ছে নাকি? যারা মনে করছে যে দুনিয়ায় শুধু টাকা কামাই, যেভাবে হোক শুধু টাকার দরকার, টাকা হলে সবকিছু হবে, কত সোজা না। আমরা দুনিয়ার প্রস্তুতি, কবরের প্রস্তুতি দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দেন। এই সমস্ত মজলিসগুলো যেখানে হয়, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব সেই সমস্ত জায়গায় আমরা যেন একটু এসে বসি, অন্তত নবিয়ানা জলসায় বক্তাকে দেখে নয়, বক্তাকে দেখে নয় আমরা চেষ্টা করব
যেই বলুক কোরআন এবং হাদিস এটাকে দেখে চার মধ্যে বাইর হোক, তার মুখ থেকে আমরা শুনবো নবীর ভালোবাসা ভক্তি, এটা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলার এবং শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলে আমরা গুনাহগার, তাই নিজেদের গুনাহ দিকে তাকিয়ে একটু তওবা ইস্তিগফার করে নিই। তওবা তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে একবার